নমস্কার, আমি বিক্রম হালদার। আমি একজন ল স্টুডেন্ট। ইন্ডিয়ান ল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ছোট চ্যানেলটি বড় হতে একটু আমাকে হেল্প করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের এরকম এরকম ল রিলেটেড কোনো ইনফরমেশান জানাতে সাহায্য করবেন। এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো আমি বলেছিলাম এর আগের ভিডিওতে যে ল রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কমেন্ট সেকশন আমার জন্য খোলা রয়েছে, তার উত্তর আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। এর আগে একজন আমাকে জানিয়েছিল যে কীভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি এর আগে একজন আমাকে বলেছিল যে লয়ার অ্যান্ড অ্যাডভোকেটের মধ্যে কী ডিফারেন্স রয়েছে। তো এটা অনেকের মধ্যে বেসিক প্রশ্ন যে ভাই ল নিয়ে পড়বো, কিন্তু লয়ার কি আবার অ্যাডভোকেট কি? তো এই যে প্রশ্নটা, এর উত্তরটি আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করব। এর আগে আপনার জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি খুব শীঘ্রই তার ল এন্ট্রান্স 2025-এর নোটিফিকেশন আউট করবে, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই সেটা নিয়ে ভীতি রয়েছেন যে কি পড়বো। তো এর রিলেটেড ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটি তার এন্ট্রান্স টেস্টে একটা হিউজ নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যালার্ট করে থাকে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিড়ে দূর করার জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি। সেখানে বেসিক প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকা দিয়ে আপনারা জানুয়ারি টু আগস্ট মাস পর্যন্ত প্রত্যেক মান্থ ওয়াইজ পিডিএফ আপনারা কারেন্ট অ্যাফেয়ারে পেয়ে যাবেন। সেই গ্রুপটি জয়েন হয়ে আপনারা কারেন্ট অ্যাফেয়ার নিতে পারেন। খুবই অল্প মূল্যে লেগেছে আপনাদের জন্য। শুধু একমাত্র পিডিএফটা তৈরি করতে যে আমাদের টিমের কস্ট পড়ে, সেই কস্টটি একমাত্র আপনাদের কাছে নেওয়া হচ্ছে, কোনো এখানে কিছু নেই। তো এছাড়াও আপনারা অনেকেই সেলফ স্টাডি করে ইউটিউব বা অনলাইন থেকে প্রিপারেশন নিচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য, কিন্তু আপনারা জানেন না ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের প্রশ্ন কেমন হবে। কারণ প্রশ্ন কেমন হবে কেউই জানে না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের প্রশ্ন কোনোদিন বাইরে আউট করে না। একমাত্র 2023 সালে করোনার সময় 2020 সাল থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স পরীক্ষা বন্ধ রেখেছিল। 2023 সালে একমাত্র প্রশ্ন বাইরে আউট করেছিল। সেবছর 100টা প্রশ্নও দেয়নি, সেবছর 50টা প্রশ্ন দিয়েছিল। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সে 100টা প্রশ্নই থাকে। তো সেই প্রশ্ন দিয়েছিল, তো ওই প্রশ্নটাই একমাত্র ক্যালকাটা ল এন্ট্রান্সের বাইরে আউট হয়ে আছে, এছাড়া কোনো প্রশ্ন নেই। তো এর উপর ভিত্তি করে আমরা ওই জন্য একটি টেস্টের ব্যবস্থা করেছি। টেস্টের বেসিক মূল্য 500 টাকা। এই 500 টাকা দিয়ে আপনারা টেস্টের গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পরিবর্তে আপনারা পেয়ে যাবেন জুলাই মাস টু যতদিন না পরীক্ষা হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে উইকলি টেস্ট প্রোভাইড করা হবে। টেস্ট প্রোভাইড করার পরেও আপনাদেরকে টেস্টের পরে একটা টেস্টে যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো নিয়ে একটা করে আমরা গুগল মিটে ভিডিও দিয়ে দেবো। গুগল মিটে একটি ক্লাস নেওয়া হবে। তো এই ছিল বিশেষ ঘোষণাটি। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে লয়ার আমরা যখন কোনো বিএলএলবি কোর্স বা কোনো বিএলএলবি, বিকম এলএলবি, বিএসসি এলএলবি যখন আমরা করি সেটাকে বলা হয় লয়ার। তখন সে 5 বছর কোর্স করার পরে সে একজন হয়ে যায় লয়ার, কিন্তু সে হয় না অ্যাডভোকেট। অ্যাডভোকেট না হলে আপনারা কোর্টে কেসও লড়তে পারবেন না, আপনারা লয়ার হতে পারবেন। অ্যাডভোকেট হওয়ার জন্য বার কাউন্সিল প্রতি বছর একটি এক্সাম নিয়ে থাকে। সেই এক্সামটিকে আপনারা 5 বছর লয়ার কোর্স কমপ্লিট করার পরে আপনাদের সার্টিফিকেট দিয়ে সেই এক্সামে হচ্ছে আপনাদেরকে পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করার পরে আপনারা বার কাউন্সিলের তরফ থেকে আরেকটি হচ্ছে অফিসিয়াল হচ্ছে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন, যেটার ফলে আপনারা হয়ে যাবেন অ্যাডভোকেট। এই হচ্ছে অ্যাডভোকেট অ্যান্ড লয়ারের মধ্যে ডিফারেন্স। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, আর কোনো কনফিউশন হবে না লয়ার আর অ্যাডভোকেট মধ্যে। ল নিয়ে পড়লেই একমাত্র লয়ার হওয়া যায়, কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা যতদিন না বসবে ততদিন আপনারা কোনো লয়ার হতে পারবেন না। তো এটা আশা করি আমাদের সমস্যাটি ডিফারেন্সটি মাথায় ঢুকে গেছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ইনফরমেশান ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।